বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে একটা কঠিন রোগ নিয়ে আলোচনা করতেছি। রোগটার নাম হলো ইরিসিপ্যালাস। এই রোগের নাম হয়তো অনেকেই জানে না। এটার কারণ হলো এটা সাধারণত বীজাণু আক্রমণ। সেটা হলো কোনো স্থান কেটে গেলে এবং কোনো স্থান থেকে যদি রক্তপাত হয় বা ফেটে যায়, সেই স্থানে যদি বীজাণু প্রবেশ করে তাহলে এই রোগটার ক্ষতি হইতে পারে। ইরিসিপ্যালাস এটা সাধারণত মুখমণ্ডলে বেশি হয় এবং কোনো এক হাতে বা দুই হাতে পায়েও হইতে পারে, আবার পেটের ভিতরেও আক্রান্ত হইতে পারে। সুতরাং এর প্রথম লক্ষণ হলো ক্ষত স্থানে ফুলে ওঠে এবং লাল বর্ণ হয়, পুজ হয় এবং ওই পুজ হইয়া পরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ে সমস্ত শরীরে এবং যেই জায়গার ভিতরে আক্রমণ করে সেই জায়গাটা ফুলে ওঠে। লাল বর্ণ ফুলে ওঠা এখান থেকে পরে শরীরের মাংসগুলি পচে যায়। এটা মারাত্মক রোগ। হয়তো এই সম্বন্ধে কারো ধারণা নাই, কিন্তু যখন প্রথমে রোগ দেখা দিবে তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এখানে প্রথম তার শরীরের ভিতরে শরীর শিরশির ভাব থাকবে, জ্বর থাকবে অল্প অল্প এবং এইখান থেকে পরে সমস্ত শরীরে ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়, টাটানি ব্যথা, এবং যে জায়গায় আক্রমণ করে সেই জায়গাটাও টাটানি ব্যথা হয়ে যায় এবং রোগী বমি হইতে পারে। আবার অনেক সময় অনেক রোগী প্রলাপ বকে, অর্থাৎ ঘুমের মধ্যেও বিভিন্ন কথাবার্তা বলে। তারপরে পুজ যখন ছড়িয়ে যায় তখন রক্তের মধ্যে দিয়া শরীরের ভিতরে প্রবেশ করলে অনেক সময় দেখা যায় শরীরের ভিতরে নরম অংশগুলি অর্থাৎ ফুসফুস, কিডনি, লিভার ইত্যাদিও আক্রান্ত করতে হইতে পারে এবং সেখানে ইনফ্লামেশনও হইতে পারে। এই জন্য আপনাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে ফুসফুস, কিডনি এবং লিভার আক্রান্ত হয় বেশি। এটার আরও প্রধান লক্ষণ হইল, এটা সবসময় আপনারা মনে রাখবেন যে ছোটো ছোটো গোটা জায়গাটা ফুলে ওঠে মুখমণ্ডল এবং হাতে পায়ে যে কোনো এক জায়গায়। সুতরাং আপনারা আমার কাছে যদি পরামর্শ চান, আপনাদের লক্ষণগুলি বললে আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করব। আপনারা ওষুধেরও ব্যবস্থা করে দিতে পারবো হোমিওপ্যাথিক মতে। এটার ভালো চিকিৎসা আছে। যাদের এই ধরনের হয় তারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করে দিবেন যাতে তারা এই রোগ সম্বন্ধে জানতে পারে। এই রোগটার নাম হলো ইরিসিপ্যালাস। সুতরাং এই রোগের ব্যাপারে আমি আপনাদেরকে সুপরামর্শ দেব এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।